সুপ্রিয় দর্শক, ম্যাগাজিন অনুষ্ঠান সাম্পানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সাম্পান আমার চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য বহন করে। সাম্পান এপার ওপার করে, একুলের মানুষের সাথে ওকুলের মানুষের বন্ধন তৈরি করে। এই সাম্পানকে ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই আজও যতক্ষণ আমরা এই পর্বে থাকবো আমাদের সাথেই থাকবেন। সাম্পান নিয়ে অজস্র গান তৈরি হয়েছে, শিল্পীরা গেয়েছেন, সুরকাররা সুর দিয়েছেন, আর গীতিকাররা সেগুলো লিখেছেন। আমরা যে গানটি দিয়ে শুরু করতে চাই বা সাম্পানের প্রতি পর্বে আমরা চট্টগ্রামের একটি গান দিয়ে চট্টগ্রামকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটি শুরু করে থাকি। আজও আমরা সেই কাজটি করছি। ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা। সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। সম্পানওয়ালার বাবিরি চুল হরি নীল জাতি কুল, সম্পানওয়ালার বাবিরি চুল হরি নীল জাতি কুল। সেবিনে মোর পরাণ বাঁচে নারী সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। দিয়া বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী, কুতুব দিয়া বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী। বন্ধু বিনা ঘুম তো আসে নারী সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। বাহার মারি যার গই সম্পান কিবা ভাটি কিবা উজান, বাহার মারি যার গই সম্পান কেনে ভাটি কেনে উজান। ঝড় তুফানে পরোয়া করে নারী সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। ওরে
আমারি করলি দিওয়ানা তুই আমারি করলি দিওয়ানা রে সম্পান ওয়ালা তুই আমারি করলি দিওয়ানা ও রে সম্পান ওয়ালা তুই আমারি করলি দিওয়ানা। প্রতি পূর্বে আমরা কিছু আনন্দদায়ক জিনিস রাখার চেষ্টা করি, সেটি হয়তোবা ছোটদের বা হয়তোবা বড়দের। আমরা এই পর্বে একটু জাদু দেখব, যেটি ছোটরা হয়তো খুব আকর্ষণীয়ভাবে তাকিয়ে থাকে, আবার বড়রাও হয়তো অনেক সময় অবাক হয়। আমরা জাদু শিল্পী জুয়েল দেখব কি ধরনের জাদু আজকে আমাদের সামনে তুলে ধরছেন। প্রিয় সুধী, আমি ম্যাজিশিয়ান জুয়েল আপনাদের সবাইকে, পৃথিবীর সকল দর্শককে জানাচ্ছি আমার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এবং শুধু বিটিভির দর্শকদের নয়, আমি জানাচ্ছি কর্ণফুলী মোহনায় ভেসে বেড়ানো সকল মাঝি ভাইদেরকে আমার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এবং আমাদের সাম্পান ম্যাগাজিন অনুষ্ঠানের সকল দর্শকদের আমার পক্ষ থেকে আবারও ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ সবাই। দর্শক মণ্ডলী, এবার আমরা এই সাম্পান ম্যাগাজিন অনুষ্ঠানে একটি নৃত্য দেখব। আর নৃত্য পরিচালনায় ছিলেন প্রান্তি ভট্টাচার্য, যেটি নির্মিত হয়েছে
বাঁশি মাঝি বাজাইল কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিল কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিল যদি পাইতাম ভালোবাসতাম রে যদি পাইতাম ভালোবাসতাম রে কি জাদু আমায় করিল হরে কি জাদু আমায় করিল কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিল ওরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ওরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ওরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন। আমরা সব সময় প্রতি পর্বে একটু হাস্যরহস্য করার জন্য কিছু জিনিস রেখে থাকি। অনেক সময় দেখা যায় যে শিল্পীরা নিজে হাসেন বা দর্শকদেরকে হাসান। আজকে নোভা এবং ইয়াকুব দেখি আমাদেরকে কিভাবে হাসান তারা। এতগুলা বয়ফ্রেন্ড না সিটিং এ বয়ফ্রেন্ড কি করে জানু 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 বলো জানু। এই আজকে আমি জিলাপি খাইতেছিলাম। এই জিলাপি খাইতে খাইতে আমার মনে হইলো এই জিলাপিটা কে আবিষ্কার করলো? জিলাপি কে আবিষ্কার করলো? এটা যেই হোক একটা মাইয়াই হবে। কেন কেন কেন? কারণ এরকম জিলাপির মতো প্যাঁচগ্রস্ত মাইয়া গো মাঝে। আচ্ছা জানু, আমারও একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। আচ্ছা জানু, তুমি কি জানো আমার প্রিয় অভিনেত্রী কে? কে? তুমি। কেন বলো তো? কেন? কারণ তোমার মতো এত সুন্দর অভিনয় আর কেউ করতে পারে না। জানো এইসব বাজে কথা ছাড়ো। আমি তখন থেকে দেখতেছি তুমি মোবাইলে কি জানি করতেছো। কি করতেছো জানো? মাইয়া খুঁজি। মায়া খুঁজো মানে? পৃথিবীর সব থেকে সুন্দরী মাইয়া। আগে বলছো না, আমি তো এই জন্য মেকআপ করে আসছি। চলো তাহলে দুইজনে মিলেই খুঁজি নাকি? হিসাব একদম তোমার কলেজ মানে জানো বলো। আমার তো খিদা লাগছে, তুমি আমার কিছু খাবো না? গতকাল কিনা আমি তোমার খাওয়াইলাম, আজকে তো তোমার খাওয়ানোর কথা। কালকে তুমি বিরিয়ানি, কোরমা, পোলাও, বার্গার, পিৎজা যা আছে সবই খাইলা। খাওয়ানোর কথা আমার না? হ্যাঁ। কোনো ব্যাপার না চলো আজকে আমরা দুইজন মিলে গিয়ে পেট পুরে বাদাম ভাজা খাবো। রাখো তোমার বাদাম ভাজা। ওই যে রেস্টুরেন্ট দেখতেছি না, চলো মেনুটা একটু দেখি। চলো 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 দুইজনে মিলে মেনুটা শেষ করে দিয়ে খাই আসি। আরে আল্লাহ রে, নোয়া খাইলা গুলো নি যেইখানে যাই সেখানেই প্রবলেম, যেইখানে যাই সেইখানেই মানে তো একদম খায়া সারে। এতক্ষণ আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি বলে তুমি আমারে কেয়ার করতেছিলে না? হ্যাঁ আমাকে নখিলে মেয়ে কি করছে? হ্যাঁ কি করছে না? আমার বড় ভাইয়ের লেগে নোয়াখালী লেগে মায়া বিয়ে করেছিল। নোয়াখালীতে গেছি বৈরাত খাওয়ার লেগা। ওমা বৈরাত খাওয়ায় খানা দানা খাওয়া শেষে যখন পানি খুঁজছি, পানি তো দেয় না, উল্টা পুকুর দেখা দিছে। এরপর থেকে আমি প্রত্যেকটা পোলারে কয়ে দিছি কোন নোয়াখাইলা মায়া বিয়ে করা যাবে না এবং কোন নোয়াখাইলা মায়ের লগে প্রেমও করা যাবে না। এরাই আমগো নোয়াখাইলা মেয়েরা কি পরিমাণে স্মার্ট এটা তো তুমি জানো না। এই আমগো নোয়াখাইলা মেয়েরা এত মেকআপ ঘষে যে এত মেকআপ ঘষে যে মেকআপ ঘষতে আর তুলতে ঘষতে আর তুলতে এত সময় শুনি যে তুমি মত সাসরা পড়া গলে ফেলা দেওয়ার এত সময় নাই। আচ্ছা
আচ্ছা জানো তুমি আমার কতটুকু ভালোবাসো? ও মামা মামা ইয়ে কি আর কইলো, আমি তো তোমার এত ভালোবাসি এত ভালোবাসি। আর হইলো আমাদের মতো নোয়াখালী মাইয়াদের মন এত বড় যে এই মনে কতগুলো জায়গা দিল না, মানে তোমার যে আমি কত ভালোবাসি এইটা তোমার আমি কেমনে বুঝাইতাম। ও মানে দুনিয়া শুদ্ধ সারি আমি তোমার কাছে চলে আইতাম ভাবি। কথাটা কি সত্য? আর সত্য। তোমার আব্বা আম্মারে কি আমার জন্য থাকতে পারবা? অবশ্যই। তোমার সম্পত্তি? সম্পত্তি নাই সারমুখে না, মানে সাইডে দিয়ে চলে আসবো। আর এই যে তোমার ধরো যে হিন্দি সিরিয়াল, এই মুখ সামনে কথা বলো, বহুক্ষণ ধরে শুনতেছি তুমি তুমি আমার হিন্দি সিরিয়াল নিয়ে কথা বললা, তোমার সাথে আমি কথা বলবো না। জানো জানো জানো, রাগ করিও না রাগ করিও না জানো। আচ্ছা জানো তোমার এই যখন থেকে আমি দেখছি তখন থেকে একটা কথা বলার জন্য মনের মধ্যে কিলবিল করতেছে। গাই চলো বলবো? বলে বলো। এই যে আমি তো প্রত্যেকদিন সকালবেলা তোমার সাদ মুখটা দেখার জন্য তোমার বাসার সামনে যায় দাঁড়ায় থাকি। হইছে কি গতকাল আমি তোমার দেখার জন্য তোমার বাসার সামনে দাঁড়ায় আছিলাম, এক পোলা এসে আমার 14 গোষ্ঠী ধরে গালি দিছে। কি বললা? তোমার 14 গোষ্ঠী ধরে গালি দিছে, তুমি তার কানে নিচে যেটা থাড়ায় থাপ্পড় দিলা না? আমি তো অত অভদ্র না, তাই আমি তার গালি দেই নাই, আমিও তার 14 গোষ্ঠী ধরে গালি দিয়ে দিছি। ভালো করছো, চলো। ওই যাবো। জানো তুমি আমার বাসার সামনে ছিলাম 14 গোষ্ঠী তুলি গালি দিছিলা। দিছি। জানো বলো। তুমি কার 14 গোষ্ঠী তুলি গালি দিছো? তোমার ছোট ভাই। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমরা এই সাম্পান ম্যাগাজিন অনুষ্ঠানের প্রতি পর্বে একটা মজা করার জন্য একটা গেম করে থাকি, আজকেও সেটি আমরা করব। এই গেমের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। আমার সাথে 4 জন তরুণী দাঁড়িয়ে আছে, আমরা একটু তাদের সাথে পরিচয় হয়ে নিই। প্রথমে আমার এ পাশে আছে আমি মিনা তুষার, আমি ফরজি, আমি জোয়াশা, আমি পলি চৌধুরী। এই 4 জন তরুণী যারা আমাদের ঘরে অধিকাংশই কাজগুলো করে থাকে, কিন্তু হয়তো সম্মান বা শ্রদ্ধা জায়গা থেকে একটু পিছনে, সেটি আমরা হয়তো ওদেরকে কম করি, কিন্তু পরিশ্রমের কাজগুলো সবগুলো ওরাই করে থাকে। আমরা এই যে 4টি কাগজ দিয়ে 4টি জিনিস ঢাকা আছে, এটি তারা তুলবে এবং এখানে 4টি জিনিস আছে, এটি তারা খাবেন, খেয়ে শেষ করবেন। আমরা একটু দেখতে চাই। দর্শক মন্ডলী, শীতের সময় আমরা যে কাজটি করি, শীতের সময় প্রতিটা ঘরে কিছু ভালো খাবার মানে ভালো পিঠে তৈরি হয়। শীতের অনেকগুলো পিঠে আছে যেগুলো গুড় দিয়ে তৈরি করে, এবং আমরা শীতের সময় দেখি যে খেজুর গাছে রস হয়, সেই দিয়ে ভাপা পিঠা তৈরি। এরা সবাই সেই পিঠেটি খাবে এবং তারপরে কে আগে শেষ করতে পারে এই পিঠেটি খাওয়া, তারপর আমরা বাকি কথায় যাব। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। শুরু। মিষ্টি তো সমস্যা নাই, গুড়ে ক্ষতি করে না, হয়তো চিনিতে কিছুটা করতে পারে, সমস্যা হবে না। এই পিঠেতে খুব বেশি পছন্দের, কার ঘরে পিঠে বেশি বানানো হয়? দর্শক মন্ডলী, এই যে এই পিঠেটি আসলে শীতের পিঠে। 3 জন প্রায় শেষ করে ফেলেছেন, একজনের কিছুটা অংশ বাকি আছে। স্বাভাবিক থাকতেই পারে, কারণ সবাই যে সব ধরনের পিঠে পছন্দ করে তাও না, সে হয়তো অন্য পিঠে পছন্দ করে, এরা হয়তো এই পিঠেটা পছন্দ করে, সেই জন্য খেয়ে ফেলেছে। যাই হোক, এই পিঠেটি খাওয়ানোর উদ্দেশ্য বা এই গেমটি করার জন্য হয়তো ওরা খাচ্ছে, আমরা বসে আপনারাও বসে আমরা দেখছি আসলে ওরা কিভাবে খাচ্ছে, সেটি হচ্ছে প্রতিযোগিতা, আসলে তা নয়। এই শীতের সময় আমরা যেটি দেখি যে আমাদের রাস্তাঘাটে বিভিন্ন খোলা জায়গায় বিভিন্ন সময় অনেক ধরনের পিঠে তৈরি হচ্ছে, এবং আমরা সাধারণত এই শহরের মানুষরা এই পিঠেগুলো কিনে খাচ্ছি। আসলে কিভাবে তৈরি হচ্ছে, কারা বানাচ্ছেন বা কেমন পিঠে, এটি কতটুকু স্বাস্থ্যকর, এটি একবার ভাবা উচিত। আমরা হয়তো শীতের পিঠে খাবো, সবকিছুই করব, কিন্তু সেটি স্বাস্থ্যসম্মত হয় কিনা সেটি একবার ভাববেন আপনারা।
কারণ খাবার থেকেই অনেক ধরনের রোগ বিরোগের সৃষ্টি হচ্ছে। এটুকু করার জন্য আসলে চেষ্টা করেছিলাম, আমরা পিঠে খাবো কিন্তু নিজেরা তৈরি করে খাবো, ভালো জায়গা থেকে খাবো। আজকে হয়তো পিঠে খাওয়া প্রতিযোগিতা নয়, কারণ তার চেয়ে বেশি পিঠে হয়তো আমি এদেরকে দিতে পারবো না। তো সুতরাং প্রথম দ্বিতীয় তৃতীয় খাওয়া নিয়ে প্রতিযোগিতা করা খুব কঠিন বিষয়। শুধু বলতে চেয়েছিলাম আমরা যাই খাবো তা যাতে ভালো জিনিস খাই এবং স্বাস্থ্যকর জিনিস খাই, খোলা জায়গা থেকে আমরা না খাই। এই 4 জন প্রতিযোগী আমাদের সাথে অংশগ্রহণ করেছে। এরা যে পিঠা খেয়েছে সেটি একটি বিষয়, পাশাপাশি এই যে কষ্ট করে পিঠাটা খেয়েছে এই জন্য তাদের ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই পর্বে আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার হাজার বছরের সংস্কৃতির একটি মাধ্যম হচ্ছে যাত্রাপালা। আমরা এই শীত মৌসুমে বিভিন্ন সময় দেখব শহরের পাশে যে নদীর কর্ণফুলীর ওপারে যে গ্রামগুলো আছে সেখানে এক ধরনের মেলা বসে এবং প্রতি শীতেই তারা এই মেলার আয়োজন করে থাকে। এই মেলায় যাত্রাপালা একটি উল্লেখযোগ্য মাধ্যম। সেই যাত্রাপালা হয়তো পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তার কিছু অংশ যাত্রা শিল্পীরা, যে শিল্পীরা হারিয়ে গেছে তাদেরকে আমরা মাঝে মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তার যাত্রাপালার একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি। রানী, মহারাজ, বহুদিন পূর্বে আমার প্রাসাদে একজন ভিক্ষুক এসেছিল, সন্তান হবে বলে আশীর্বাদ করেছিল। তার কিছুদিন পর জন্ম নয় বিশ্বমোর সুন্দরী, কিন্তু দুঃখ রহিল হৃদয় মাঝে। পুত্রধন না হিরিলাম আমি, একটি পুত্রের জন্য আমি কত লালায়িত। বলো বলো রানী, এখন আমি কি করতে পারি? জানি মহারাজ, জানি অজানা কিছু নাহি মোর, ভগবানের কৃপায় সন্তান হয়েছে মোর। জানি রানী, আমি জানি, তবু আমার হৃদয় মাঝে রয়ে গেল একটি পুত্র সন্তানের জন্য লালায়িত হয়ে গিয়েছি। কিন্তু কিন্তু পুত্রধনকে আমি হেরিব না। মহারাজ, জয় রাজা রঞ্জিত সিংহের জয়। একই জয় রাজা রঞ্জিত সিংহের একই জয়। রঞ্জিত রাজা বিনা দোষে কেন আমার রাজ্যে প্রবেশ করেছে? সেনা সৈন্যগণ তোমরা সবাই প্রস্তুত থাকো। রঞ্জিত রাজা আমার রাজ্যে প্রবেশ করেছে, এখনই আমি জানতে চাই কেন সে আমার রাজ্যে প্রবেশ করেছে। তুমি আজকে বিরাটের অনেক গরিমা দেখাও, তাই তোমাকে বধ করে আমি তোমার সিংহাসন দখল করতে এসেছি। বলো রাজা, তুমি কি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিবে না আমার বর্ষতা স্বীকার করবে? রাজা, বিনা দোষে আমার রাজ্যে প্রবেশ করে আমাকে হত্যা করতে যাচ্ছ?